1 লক্ষ নাম আমি করলাম কিন্তু সেবা বন্ধ করে দিলাম। প্রবাদ হচ্ছে আমাদের 1 লক্ষ জপও করা উচিত, করতে পারে, কিন্তু আমরা যদি সেই যোগ্যতা অর্জন করি, সেজন্য কমপক্ষে 16 মালা করে কি আমার আসক্তি হয়েছে না? 16 মালা করতে গেলে আমি এরকম, তাহলে কি লাভ? 1 লক্ষ তো এরকম মনে মনে হয়ে যাবে। 16 মালা করার দরকার নেই, একবার কৃষ্ণ নামে প্রেম হওয়ার কথা। ওইটাই বলেছে, সাধু বৈষ্ণব চিনিব কেমনে? এক নামে কৃষ্ণ যার মুখে সেই তো বৈষ্ণব, তাহারে সেবক। এক নাম মানে কি? একবার মহামন্ত্র বলছে নিরপরাধ। একবার করলে হরিনাম হয়, মানে প্রেম পাওয়ার কথা। আমরা যে 16 বার করার কথা বলছি, কেউ যদি এটাকে নিষ্ঠা নিয়ে করে তাহলে তার সবকিছু লক্ষ্য মানে নামের প্রতি লক্ষ্য। হরে কৃষ্ণ, এই জন্য প্রভুপাদ বারবার বলছে না, গুরু মহারাজ বলছে যে অক্ষরের তুমি আগে লক্ষ্য করে ধ্যান করো, হরে কৃষ্ণ এটাকে ধ্যান করো, করতে করতে একদিন কৃষ্ণ আসবে। এই জন্য আমাদের তো অবান্তর কিছু জিনিস এসে গেল, তারপরে ঘুমিয়ে যাচ্ছি, ওটাও তো একটা অবান্তর জিনিস। জব করতে করতে আমরা ঢুলে পড়ছি, তাই কোথায় মনটা চঞ্চল স্থির নেই। যেন আমাদের ভারতী মহারাজ একজন প্রভুপাদের উনিও এটাই বলছেন যে তুমি 1 মালা জপ করো, 1 লক্ষ জপ করতে পারেন, কিন্তু উনি সবসময় লক্ষ নাম জপ করেন। কিন্তু উনি আমাকে বলছেন তুমি 1 মালা জপ করো, কিন্তু লক্ষ্য রেখে, নামের লক্ষ্য রাখো, তাহলে ওইটাও লক্ষ্য বস্তু হবে। সেদিন আমি একটা দক্ষিণ চব্বিশ পরগনার একটা লোক, সে ঠিকই বলছিল যে আমরা অনেক জপ করছি, ও হরে কৃষ্ণ মন্ত্র লিখে দিয়ে হচ্ছে যে হরে কৃষ্ণ, এই যে লক্ষ্য, এই জন্য আমি এরকম 16 বার লক্ষ্য রাখি, জুড়ে 16 লক্ষ নাম স্পেকুলেশন করতে বললেন যে তার উদ্দেশ্যটা এই নামের প্রতি লক্ষ্য আছে কি আমার? ওইটুকু তো আছে, হ্যাঁ, নিরেট। সেটাও প্রভুপাদের গুরু ভাই, উনি ভারতী মহারাজ গুলুরঘাটে, উনি বলছিলেন যে এইরকম লক্ষ্য। সেজন্য আমাদের মনে স্মরণ হওয়া কঠিন, সেজন্য গুরু মহারাজ বারবার বলছে হরে কৃষ্ণ এরকম উচ্চারণ করে, তাহলে একদিন